পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। একজন নাগরিক হিসেবে আবেদন করেছেন জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, সবাইকে আল্লাহ বাঁচিয়েছেন। বেনজির সাহেব বেশি দিন সময় পাননি, আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন। পুলিশে যারা অসৎ হবেন বেনজির সাহেবকে আদর্শ ধরে নেবেন। রোববার দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এই আবেদন জমা দেন তিনি। দুদক চেয়ারম্যান বারবার করা আবেদনে বলা হয়, ৩১ মার্চ একটি পত্রিকা ঢাকায় বেনজিরের ঘরে আলাদিনের চিরাগ শীর্ষক সংবাদ প্রকাশ করে। ৩৪ বছর পর ২০২২ সালে ৩০ অক্টোবর বেনজির আহমেদ অবসরে যান। অবসরের পর বেনজির আহমেদ চাকরিকালীন স্ত্রী ও মেয়ের নামে অনেক সম্পদ গড়েছেন, যা তার জ্ঞাত আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অসামঞ্জস্যপূর্ণ। আবেদনে আরও বলা হয়, বেনজির ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ ও কন্যা সন্তান তাদের বৈধ আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, বেনজির তার পদের অপব্যবহার করে উল্লেখিত সম্পত্তি অসামঞ্জস্যপূর্ণভাবে অর্জন করেছেন। আবেদনে তিনি বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা, কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের অবৈধ সম্পদ বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করছি। আবেদন জমা শেষে সাংবাদিকদের ব্যারিস্টার সুমন বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আছে প্রায় ১,০০০ কোটি টাকার সম্পদ অর্জনের, ওনার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসছে পত্রিকায়। এটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনকোয়ারির ব্যবস্থা না দেখে আমি দুদকে এসেছি। তিনি বলেন, আমি বলেছি এটা ইনকোয়ারি করা দরকার, কারণ যদি সাবেক আইজিপির এত সম্পদ থাকে তাহলে পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি ফ্রাস্ট্রেট হবেন, সৎ নাগরিকদের উপর ব্যাপক প্রভাব পড়বে। এটা যদি সত্য হয়, যারা অসৎ আছে তারা প্রতিযোগিতায় নামবে। আমরা সবাই বেনজির হতে চাই। এর জন্য মনে হয়েছে এটা দেশের জন্য ভয়ানক বিষয়, এটা ইনকোয়ারি হওয়া দরকার। দুদক আমলে না নিলে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, পরিষ্কার হাইকোর্ট আছে, দুদক অনুসন্ধান শুরু না করলে হাইকোর্টে যাবেন বলে জানান ব্যারিস্টার সুমন। এর আগে শনিবার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পেজে আমার কিছু কথা শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি অবৈধ সম্পদ নিয়ে যেসব অভিযোগ উঠেছে তার দালিলিক প্রমাণ দিতে পারলে প্রমাণদাতাকে সে সম্পদ বিনামূল্যে দিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন।